শেখ হাসিনার দুঃশাসন এবং দুর্বিনীত যে তার যে শাসন, এর মধ্যে গোটা জাতি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে পড়েছিল। তখনও জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের সমর্থিত যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাও কিন্তু দিন রাত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তারা শীতবস্ত্র বিতরণ করেছেন। ঠিক তেমনিভাবে সমস্ত জাতীয় যে প্রাকৃতিক দুর্যোগগুলো, প্রচণ্ড বন্যা, খরা এবং আপনার যে জলোচ্ছ্বাস, সেই সময় ছুটে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা। উপদ্রুত অঞ্চলে গিয়ে তারা ত্রাণ বিতরণ করেছেন, ত্রাণ সরবরাহ করেছেন। কোভিডের সময় দিন রাত, আপনারা নিশ্চয়ই জানেন যে দিন রাত কাজ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে, তারা সেখানে দিন রাত কাজ করে সেই ভয়াবহ কোভিডের মধ্যেও উপদ্রুত মানুষের কাছে, কোভিড আক্রান্ত মানুষের কাছে গিয়ে তারা সহযোগিতা করেছে, সহায়তা করেছে। এবং বিএনপি বা জাতীয়তাবাদী দল সমর্থিত বা জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে এই মানব সেবার কাজ এবং মনুষ্যত্বের উদ্বোধন ঘটায় এই ধরনের কাজে তারা জড়িত ছিলেন, কাজ করেছেন। জীবনের মায়া ত্যাগ করে, সেটাকে তুচ্ছ করে তারা সেই সমস্ত কাজগুলো করেছে। সুতরাং এটা আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যে আমরা করছি তা নয়। আমরা একদিকে যেমন পুলিশের ভয়, গোয়েন্দা পুলিশের ভয়, শেখ হাসিনার নানা এজেন্সির আক্রমণ, সেখান থেকে তারা আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করত, ধরে নিয়ে যেত, নির্যাতন করত, আয়না ঘরে রাখত, রিমান্ডে রাখত। এই যে একটা ভয়ের পরিবেশ, এই ভয়ের পরিবেশকে অতিক্রম করেও মানুষের পক্ষে দাঁড়ানোর যে আপনার ঐতিহ্য, যে মানুষের পক্ষে দাঁড়ানোর যে দৃষ্টান্ত, এটা একমাত্র বিএনপি জাতীয়তাবাদী শক্তি। আমরা মনে করি আজকের পরিস্থিতিতে খুব উত্তরণ ঘটেছে তা নয়, আমি সেটা বলবো না। এখনও মানে গণতন্ত্র যে সম্পূর্ণরূপে ফিরে এসেছে সেটাও বলা যাবে না। আমাদের নির্বাচিত পার্লামেন্ট নেই, অবাধ সুষ্ঠু নির্বাচন এখনও হয়নি। আমাদের গণতন্ত্রের রূপ কোন পথে গিয়ে দাঁড়াবে, এখানে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে কি না, সেগুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন, নানা সংশয় এখনও দেখা দিয়েছে। আপনারা জানেন যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটি জারি করা হয়েছে, এখানে বিভিন্ন বিধি উপবিধি আমরা যেটা দেখছি, সেখানে কিন্তু যে মত প্রকাশের স্বাধীনতা যে নিশ্চিত হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে এবং যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ এখনও ভুক্তভোগী মানুষ, কেউ যদি তার প্রতিকারের জন্য যায়, এখনও কিন্তু প্রতিকার পায় না। কারো বাসায় দুর্বৃত্তরা আক্রমণ করছে, কারো বাসায় গিয়ে হুমকি দিচ্ছে, এগুলো দমন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের।